বিএনপি যেহেতু বড় দল, নির্বাচনে গেলে হয়তো তারা সরকার গঠন করবে। আপনারা কি সেই সরকারে শরিক হবেন, নাকি জামায়াত বিরোধী দলের ভূমিকায় যাবে, যেমনটা করেছিল জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে? তারাও সরকারের অংশ হয়ে গিয়েছিল। এটা তো খুবই স্বাভাবিক যে একটা পার্লামেন্ট যেখানে থাকবে সেখানে পার্লামেন্টের দুইটি টায়ার, সামনের টায়ার পিছনের টায়ার, দুইটা মিলেই একটা সাইকেল চলে। কোনো এক টায়ারে কোনো যন্ত্রযান চলে না, মিনিমাম দুইটা টায়ার লাগবে। তো একটা আরেকটা সম্পর্ক, একটা দল থাকবে সরকারে, আরেকটা দল থাকবে বিরোধী দলে। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের ভালো কাজকে রিকগনাইজ করা এবং সরকার যদি কোনো ভুল করে তাহলে তার সমালোচনা করা এবং পরামর্শ দেওয়া, ভুল থেকে তাকে বিরত রাখার বা ফিরিয়ে আনার চেষ্টা করা। আমাদের দেশে আনফর্চুনেটলি এটা হয় না। আমাদের দেশে ভালো হইলে শুধু ভালোর গীত, মন্দ হইলে শুধু মন্দের গীত। আমরা সেই সুস্থ চর্চাটা এখনও আমাদের সংসদে ফিরাই আনতে পারি না এবং এর কোনো বহুবিধ কারণও আছে, অনেকগুলা কারণ। সেখানে সংসদে যারা যান তারা কোন ক্যাপাসিটিতে আসেন, কোন জায়গা থেকে আসেন। আমরা বহু সংসদ সদস্যকে দেখি, তার এলাকার মানুষ হয়তো বা তাকে গত 20 বছর দেখেই নেই, তিনি রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত ছিলেন না। হঠাৎ করে নির্বাচনে এসে তিনি দাঁড়ালেন এবং তিনি একজন সংসদ সদস্য হয়ে গেলেন। তো সেই সংসদ সদস্য জনগণের পালস বুঝবেন কীভাবে? আবার এমনও সংসদ সদস্য আছে যে যারা সংসদে গিয়ে কথা বলতেও তারা সমস্যায় পড়ে যান, মেয়ের লিখে দেওয়া ড্রাফটটাও পড়তে পারেন না, সেই রকম সংসদ সদস্য আমরা দেখি। তা আমরা কী জন্য এটা হয়েছে? আমাদের সংসদ কোয়ালিটি সংসদ হয় নাই বলে এই সমস্যা হয়েছে। তো সংসদ যদি কোয়ালিটি সম্পন্ন লোকদের দ্বারা হয় তাহলে সংসদ থেকে জনগণও কোয়ালিটি সার্ভিস পাবে।